আমি কেন আজান দিব? আমি কি দিব না দিব সেটা আমি জানবো, বুবলি জানবে। আরেকটা জিনিস শুনলাম যে বুবলি আপু মানে তার বেবি হওয়ার পরে আমেরিকা থেকে আসছে এবং আপনি নাকি বিশাল ধামাকা দিবেন, যদি একটু বলেন। ধামাকা যদি এখন বলে দিই তাহলে আর সারপ্রাইজ থাকবে কি? আপনি তো অ্যাটেন্ড করবেন, তাহলে আপনি তখন দেখবেন কি সারপ্রাইজ হচ্ছে। অবশ্যই অপেক্ষা করবেন, কারণ আমেরিকা থেকে যখন ও আসছে তারপরে তো আমি ধামাকা দিয়েছি, দেখেননি? দেখেছেন? তাহলে সেম জিনিসটা এবারও থাকবে। তো বুবলি আপু কেন যে আপনাকে ছাড়া অন্যদের সাথে কাজ করতে চান না? না, এটা ভুল কথা। হয়তো আমি একটু গুছিয়ে কাজ করি, বা আমি একটু খুব সেট টেট বানিয়ে খুব পশভাবে কাজ করি, যার জন্য বুবলি আমার সাথে কাজ করতে কমফোর্ট। আর স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। একটা মানুষের কমফোর্ট জোনটা যদি আমি না দিই, সে তো আমার সাথে কাজ করে মজা পাবে না, তাই না? আমি কিন্তু আর্টিস্টদের খুব কমফোর্ট দিই, মানে আমার আর্টিস্টগুলোকে আমি বন্ধু হিসেবে নিয়ে নিই বা বোন হিসেবে নিয়ে নিই। সেই জায়গা থেকে ওদেরকে আগে আমি ওদের মানে এভরিথিং, খাবার বলেন, ড্রেস আপ বলেন, মেকআপ বলেন, বা আমার কাজ আমি পরে দেখাই, কিছু খাবা, কিছু লাগবে, এই জিনিসগুলো তো আমি করি। অনেক সেটে কিন্তু এগুলো করে না। তো আমার সেটে সবাই হ্যাপি, আর আমার সেট মানেই একটা পিকনিক, এটা সবাই জানে, আপনারাও জানেন, আপনারা অনেক আমার সেটে এসছেন, জানেন আমি খাবার দাবার, মানে আমার পয়সা কম খাবো কিন্তু আমি আপনাদেরকে খুশি রাখবো। মানে আমাদের ভালোবাসার মানুষগুলো যারা কাজ করে আমার পিছনে আমার সামনে, আমি তাদেরকে খুশি রেখে তারপরে আমি চলতে চাই। দাদা, অনেকেই আপনাকে এই প্রশ্নটা করে থাকেন যে বুবলি আপুর মেয়ে হয়েছে, তার মেয়েকে দেখেছেন এবং আপনি কি তাকে উপহার দিয়েছেন? আমি এখনও দেখতে পাইনি, দেখতে যাব, কি উপহার দেব তখন তো আমি আপনাদেরকে জানাবোই। আমি জানাবো কি, আমি আজান দিতে চাই না। দেখেন, এটা ভালোবাসার জায়গা, এটা আমার ফ্যামিলির জায়গা, আমি কেন আজান দিব? আপনি আমাকে খুশি হবেন, একটু পরে আমাকে আবার গালাগালি করবেন, একটু পরে আমার নামে বাজে কথা বলবেন, আমি কেন আজান দিব? আমি কি দিব না দিব সেটা আমি জানবো, বুবলি জানবে।